6টা কমিশন ফর্ম হচ্ছে, অনেকগুলো কমিশন ফর্ম হচ্ছে, যেটা 6টা ফার্স্ট স্টেপ ফর্ম হচ্ছে, তারা রিপোর্ট দেবে। তাদের অরিজিনালি বোধহয় জানুয়ারি 5 তারিখে, মানে আজ থেকে 2 দিন আগে রিপোর্টটা দেবার কথা ছিল। এটা এগিয়ে 15 তারিখ করা হয়েছে, ডিসেম্বর দেওয়ার কথা ছিল, তারপর 5 জানুয়ারি, 5 দিন নালে আমি ধরলামই না, বাট এটা দ্বিতীয়বার 15 তারিখ হলো, এবং এর ভিতরে একটা 15 তারিখেও দেবে না, আরো পরে দেবে। ঠিক আছে, এই 1 মাস এক্সট্রা লাগতেই পারে, এটা নিয়ে আমি চিন্তিত না। যেটা নিয়ে আমি আসলে চিন্তিত, এটা নিয়ে আগেও কথা বলেছি, 6টা কমিশনের একটা কমিশনও স্টেক হোল্ডারদের সাথে বড়ভাবে বসেনি। একটা কমিশনও স্টেক হোল্ডারদের সাথে বড়ভাবে বসেনি। নির্বাচন কমিশন যারা কাজ করবেন, তারা বলছে যে বারবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে গেলে সময় ক্ষেপণ হতো, সময় নষ্ট হতো, যথাসময়ে রিপোর্ট দেওয়া যেত না। 3 মাসে ওনারা দেখেন, আমি আপনাকে সত্যিকারে একটা কথা বলি, হ্যাঁ, একটা ভালো রিপোর্ট কি ভালো হতে পারে চেঞ্জ করলে, এটা একজন বিশেষজ্ঞ বসে লিখে দিতে পারে এক রাতে। একজন বিশেষজ্ঞ, মনে করেন আপনি যদি আমাদের মাননীয় হেড অফ দ্য কমিশন, নির্বাচন সংসদ কমিশনের হেড অফ দ্য কমিশন ডক্টর বদিউল আলম মজুমদারকে যদি আপনি বলতেন, ওনার পুরনো নোটস নিয়ে এক রাত না হলে 2-3 রাতে উনি আপনাকে মারাত্মক একটা রিপোর্ট দিয়ে দিতে পারতেন। এটার জন্য 3 মাস দরকার ছিল না, এটার জন্য এত বড় টিমও দরকার ছিল না। তাহলে টিম এবং 3 মাস কেন? সো দ্যাট সব স্টেক হোল্ডারসদের সাথে বসে তাদের মন্তব্যগুলো শুনে কোনটা বাস্তবিক, কোনটা অবাস্তবিক, কোনটার প্রবলেম কি হতে পারে না হতে পারে, যেটা একজন বিশেষজ্ঞর দ্বারা রাতারাতি বসে চিন্তা করা সম্ভব না। এই ফিডব্যাকগুলোর জন্য তো 3 মাস এবং বড় কমিশন, ইট ইজ আমাদের ধারণা এটা ছিল। এই কাজগুলো করা হয়নি। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কমিশনগুলো সবার কথা শুনেছে, কারণ কমিশনগুলো সবাইকে বলেছে লিখিত আকারে আমাদেরকে পাঠান।